হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে ডুরান্ড কাপ, তাছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। শুরু করবো ডুরান্ড কাপের আপডেট দিয়ে। ডুরান্ড কাপে আজ দুটো কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট এবং পাঞ্জাব এফসি। আক্রমণাত্মক ফুটবল কিন্তু দুটো দলেই প্রথম থেকে খেলা শুরু করেছিল, অর্থাৎ একটা আক্রমণ প্রতি আক্রমণ নির্ভর ফুটবল আজকে হয়েছে, যেখানে প্রথমেই কিন্তু গোল করে এগিয়ে যায় পাঞ্জাব এফসি। যদিও এই গোলটা হয় পেনাল্টি থেকে এবং সেই পেনাল্টি নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। তবে প্রথমার্ধের একদম শেষ দিকে 44 মিনিটের মাথায় সমতায় ফিরে পায়। প্রথমার্ধের একদম শেষ দিকে 44 মিনিটে সমতায় ফেরে মোহনবাগান সুপার জায়ান্ট। গোল করেন সুহেল ভাট। এরপর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে শুরুতেই কিন্তু এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। এক্ষেত্রে মোহনবাগান সুপার জায়ান্টকে এগিয়ে দেন স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট। যদিও মোহনবাগান সুপার জায়ান্টের এই এগিয়ে যাওয়া বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। 61 এবং 71 মিনিটে পরপর দুটো গোল করে পাঞ্জাব এফসি কিন্তু আবারও লিড নেয়। তবে 79 মিনিটের মাথায় জেসন কামিংসের অসাধারণ গোলে আবার কিন্তু সমতায় ফিরে আসে মোহনবাগান সুপার জায়ান্ট। তারপর দু দলেই বেশ কিছু সুযোগ পেলেও আর কোনো গোল হয়নি এবং ম্যাচটা 3-3 গোলে ড্র হয় এবং ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে, যেখানে বিশাল কায়েতের অসাধারণ পারফরমেন্স, দুর্দান্ত দুটো সেভ মোহনবাগান সুপার জায়ান্ট অর্থাৎ গতবারের চ্যাম্পিয়ন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কিন্তু সেমিফাইনালে পৌঁছে দিল। অন্যদিকে সেমিফাইনালে যাওয়ার রাস্তা থেকে ছিটকে গেল পাঞ্জাব এফসি। দ্বিতীয় ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল কেবিএফসি এবং বেঙ্গালুরু এফসি। এই ম্যাচটা কিন্তু দু দলেই রক্ষণ সামলে খেলছিল এবং খেলার 90 মিনিট পর্যন্ত দু দলেই কোনো গোল করতে পারেনি। তবে 90 মিনিটের পর যে অতিরিক্ত 5 মিনিট সময় দেওয়া হয়েছিল, সেখানেই কিন্তু গোল করে কেবিএফসির স্বপ্নভঙ্গ করেন পেরেরা ডিয়াজ। তার গোলেই কিন্তু বেঙ্গালুরু এফসি পৌঁছে গেল সেমিফাইনালে, অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্টের সেমিফাইনালের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেটে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে কিন্তু আজকে 3টে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে। প্রথমেই যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা নিয়ে কথা বলবো, সেটা হলো মোহামেডান স্পোর্টিং এর খেলোয়াড় সামাদ আলী মল্লিককে নিয়ে। সামাদ আলী মল্লিক, যিনি কিন্তু মোহামেডান স্পোর্টিং এই ছিলেন, তবে তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের এবং তার সঙ্গে চুক্তি নবীকরণ করা হয়েছে এবং তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আজ ক্লাবের তরফ থেকে করা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় যে খেলোয়াড়ের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে এসছে, তিনি হলেন 23 বছর বয়সী মিডফিল্ডার অমরজিৎ সিং কিয়াম। তার সঙ্গে কিন্তু 2 বছরের চুক্তি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের এবং তারও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আজ ক্লাবের তরফ থেকে চলে আসছে। অন্যদিকে তৃতীয় যে খেলোয়াড়ের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে এসছে, তিনি হলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির 26 বছর বয়সী ডিফেন্ডার গৌরব বোরা। এই প্লেয়ারটিকেও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব 2026 পর্যন্ত চুক্তি দিয়েছে এবং তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ক্লাবের তরফ থেকে এসছে। খেলোয়াড়টি কিন্তু লাস্ট সিজন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সিতে যথেষ্ট ভালো পারফরমেন্স মেলে ধরেছিলেন এবং তাকেই এবার কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্সে দেখা যাবে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু আরো একজন খেলোয়াড়কে নিজেদের দলে সাইন করিয়ে নিয়েছে। এই খেলোয়াড়টি হলেন 31 বছর বয়সী গোলরক্ষক ভাস্কর রায়, যিনি কিন্তু আই লিগে গোল্ডেন গ্লাভসও জিতেছিলেন এবং লাস্ট খেলছিলেন মুম্বাই সিটি এফসিতে। সেখান থেকেই তাকে কিন্তু নিজেদের দলে সাইন করিয়ে দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট 2-1 দিনের মধ্যেই চলে আসবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।